আলাইকুম ভিউয়ার্স। তো এই চ্যানেলে এটি আমার ফার্স্ট ভিডিও। তো এই ভিডিওতে আমি কিউবের সকল মুভসগুলো তুলে ধরব। তো কিউবের 6টি পাশ রয়েছে। তো এখানে মুভস হচ্ছে 12 থেকে 15টি। তো সেগুলোকে আর 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 ড্যাশ ইউ ইউ ড্যাশ এগুলো দ্বারা চিহ্নিত করা হয়। তো আমাদের সামনের দিকে যে লেয়ারটি থাকবে তো এটিকে বলা হয় ফ্রন্ট, ফ্রন্ট মানে আমাদের সামনের দিকে, তো এটিকে বলে ফ্রন্ট লেয়ার। আমাদের ডান দিকে যে লেয়ারটি রয়েছে এটিকে বলে রাইট লেয়ার, তো এটিকে আর দ্বারা চিহ্নিত করা হয়, এটি হচ্ছে রাইট লেয়ার। তো আমাদের বাম দিকে এটিকে বলা হচ্ছে লেফট লেয়ার। তো যেটি আমাদের উপরে রয়েছে তো এটিকে বলা হয় আপ লেয়ার, ইউ দ্বারা প্রকাশ করা হয় এটাকে। তো আমাদের নিচে যেটা রয়েছে এটাকে ডাউন লেয়ার দ্বারা চিহ্নিত করা হয়। আর আমাদের একদম ফ্রন্ট যেটাকে ধরেছি সেটার পেছনে একদম এই লেয়ারটিকে আমরা ব্যাক লেয়ার বলবো, অর্থাৎ এই লেয়ারটিকে আমরা ব্যাক লেয়ার বি দ্বারা চিহ্নিত করব। এখানে রাইটকে দুটি শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়, একটি হচ্ছে রাইট অর্থাৎ আর, আরেকটি হচ্ছে রাইট ড্যাশ অথবা প্রাইম, যেটা বলেন রাইট প্রাইম অথবা রাইট ড্যাশ। তো রাইট লেয়ারটিকে উপরের দিকে তুলে দেওয়া মানে হচ্ছে আর রাইট লেয়ারটিকে এভাবে নিচের দিকে দেওয়া মানে হচ্ছে আর ড্যাশ। তো আর 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 ড্যাশ আর ড্যাশ আর ড্যাশ আর ড্যাশ। আর এর বিপরীত হচ্ছে আমাদের লেফট লেয়ারটি। তো লেফট লেয়ারটি হবে পুরোপুরি আর এর বিপরীত। তো উপরের দিকে দেওয়াতে এটি হয়েছিল আর, তো লেফট লেয়ারটিকে নিচের দিকে দিলে হবে শুধু এল। তো এল এল এল। আবার লেফট লেয়ারটিকে উপরের দিকে দিলে হবে লেফট ড্যাশ। তো এল ড্যাশ এল ড্যাশ এল ড্যাশ এল ড্যাশ। তো আপের ক্ষেত্রে এই লেয়ারটির ক্ষেত্রে তো এইদিকে বাম দিকে দেওয়াতে এটি হবে আমাদের আপ। তো আপ আপ আপ। আবার এদিকে দেওয়াতে হবে আপ ড্যাশ অর্থাৎ ইউ ড্যাশ। তো এদিকে দিলে হবে ইউ, আবার এদিকে দিলে হবে ইউ ড্যাশ। তো ডাউন লেয়ারটি আবার আপের সাথে বিপরীত হবে। তো আমরা এদিকে দিয়েছিলাম ইউ হয়েছিল, তো ডি হবে এদিকে দিলে। তো এদিকে দিলে হবে ডি 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 ডি। তো আবার এর বিপরীত দিকে হবে ডি ড্যাশ ডি ড্যাশ ডি ড্যাশ ডি ড্যাশ ডি ড্যাশ। আসি ফ্রন্টের বেলায়। তো আমরা ফ্রন্ট ধরেছিলাম এই আমাদের সামনের এটিকে। তো আমার ফ্রন্ট লেয়ার হচ্ছে এটি। তো আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে হবে ফ্রন্ট। তো ঘড়ির কাঁটার দিকে ফ্রন্ট ফ্রন্ট ফ্রন্ট। আবার যদি উল্টো দিকে ঘোরাই ঘড়ির কাঁটার তাহলে হবে এফ ড্যাশ, মানে ফ্রন্ট ড্যাশ ফ্রন্ট ড্যাশ ফ্রন্ট ড্যাশ ফ্রন্ট ড্যাশ ফ্রন্ট ড্যাশ। ফ্রন্ট লেয়ারের, তো যদি আমাদের এটি ফ্রন্ট লেয়ার হয় তো ফ্রন্ট লেয়ারের পেছনের দিকে যে লেয়ারটি রয়েছে অর্থাৎ এটি, তো এটি আমাদের ব্যাক লেয়ার। তো এটিকে যদি আমরা বাম দিকে দেই তো এটি হবে বি। তো এটিকে যদি আমরা এভাবে বাম দিকে দেই তো বি 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 বি। আবার যদি এটিকে আমরা ডান দিকে দেই তাহলে এটি হবে বি ড্যাশ, অর্থাৎ বি ড্যাশ বি ড্যাশ বি ড্যাশ বি ড্যাশ। আমাদের ফ্রন্ট লেয়ার কিন্তু এটি। ভিউয়ার্সরা, এই পর্যন্ত আপনারা যতটুকু দেখলেন এটি ছিল বিগিনারদের জন্য। তো বিগিনার বলতে যারা আপনারা একদমই কিউব সম্পর্কে কিছুই জানেন না তারা এটুকু শিখলেই চলবে। তো যারা অ্যাডভান্স তাদের জন্য আরও কয়েকটি মুভস রয়েছে, সেগুলো হলো স্মল আর, স্মল ইউ, স্মল এল, স্মল ডি এগুলো। তো স্মল আর বলতে কি বোঝায়? তো আমরা আর বলতে জানি এটি হচ্ছে আর লেয়ার। তো স্মল আর যদি বলা হয় তাহলে স্মল আর লেয়ারটি হবে এটি। তো আমরা 2 লেয়ার নিয়ে এটিকে বলবো স্মল আর। তো যদি উপরের দিকে যায় লেয়ারটি তাহলে হবে শুধু স্মল আর, আর যদি নিচের দিকে যায় তাহলে হবে এটি স্মল আর ড্যাশ। তো স্মল আর ড্যাশ স্মল আর ড্যাশ স্মল আর ড্যাশ। তো স্মল আর ভাবে আমরা যদি বলি স্মল এল, তো আমাদের স্মল এল লেয়ারটি হচ্ছে এটি। তো স্মল শুধু এল বলা হলে স্মল এল স্মল এল স্মল এল স্মল এল স্মল এল। আবার যদি বলা হয় স্মল এল ড্যাশ তো হবে স্মল এল ড্যাশ স্মল এল ড্যাশ স্মল এল ড্যাশ স্মল এল ড্যাশ। এভাবে যদি বলা হয় স্মল ইউ তো আমাদের স্মল ইউ হবে এটি স্মল ইউ স্মল ইউ স্মল ইউ স্মল ইউ। তো যদি স্মল ইউ ড্যাশ বলা হয় তাহলে হবে স্মল ইউ ড্যাশ স্মল ইউ ড্যাশ স্মল ইউ ড্যাশ স্মল ইউ ড্যাশ।
ডি এর ক্ষেত্রে তো এটি ছিল আমাদের ডি, তো স্মল ডি এর ক্ষেত্রে হবে এটি স্মল ডি স্মল ডি স্মল ডি স্মল ডি। আবার যদি বলা হয় স্মল ডি ড্যাশ তাহলে স্মল ডি ড্যাশ স্মল ডি ড্যাশ স্মল ডি ড্যাশ স্মল ডি ড্যাশ। তো স্মল এফ এর ক্ষেত্রে আমাদের শুধু এফ ছিল এটি, তো স্মল এফ এর ক্ষেত্রে স্মল এফ হবে এটি স্মল এফ স্মল এফ স্মল এফ স্মল এফ। তো অনুরূপভাবে স্মল এফ ড্যাশ হবে আমাদের এটি, ঘড়ির কাঁটার উল্টো দিকে 2 লেয়ার, তো স্মল এফ ড্যাশ স্মল এফ ড্যাশ স্মল এফ ড্যাশ স্মল এফ ড্যাশ। তো ব্যাক ড্যাশের ক্ষেত্রে আমাদের ব্যাক লেয়ার ছিল এটি, তো ব্যাক স্মল ব্যাক হবে আমাদের, তো আমরা যদি এটি ডান দিকে দেই তো এটি হবে আমাদের স্মল ব্যাক ড্যাশ স্মল ব্যাক ড্যাশ স্মল ব্যাক ড্যাশ স্মল ব্যাক ড্যাশ। আবার যদি এটি আমরা বাম দিকে দেই তো এটি হবে স্মল ব্যাক স্মল ব্যাক স্মল ব্যাক স্মল ব্যাক স্মল ব্যাক। এবার যাব আমরা পরবর্তী 3টা মুভসে, সেগুলো হলো এম, ই এবং এস মুভস। তো এম বলতে বোঝায় মিডিল, তো আমাদের ফ্রন্ট যে রয়েছে এখানে আমাদের সামনে এই মাঝের বরাবর এই লেয়ারটিকে মিডিল বলা হয়, এই মাঝের লেয়ারটিকে। তো মাঝের লেয়ারটি লেফট লেয়ারের সাথে সম্পর্কিত, তো লেফট যেরকম ছিল এল এল, তো এরকম যদি আমরা এটিকে নিচ দিকে দেই তো এটি হবে এম 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 এম। আবার যদি এটি আমরা উপর দিকে দেই তো এটি হবে এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। এটি হচ্ছে আমাদের ই, তো ই হচ্ছে আমাদের এই লেয়ারটি, এই মাঝের এই লেয়ারটি। তো ই লেয়ারটি সম্পর্কিত হচ্ছে ডাউন লেয়ারের সাথে, তো আমাদের এদিকে দিলে ছিল ডাউন, তো আমাদের ই হবে শুধু ই হবে এদিক, তো এখান থেকে এদিক দিলে আমাদের ই হবে ই ই ই। আবার যদি আমরা বাম দিকে দেই তো এটি হবে আমাদের ই ড্যাশ, তো ই ড্যাশ ই ড্যাশ ই ড্যাশ ই ড্যাশ। লাস্ট মুভটি হচ্ছে এস, তো এস হচ্ছে আমাদের এইভাবে থাকা অবস্থায় আমাদের এই লেয়ারটি মাঝের লেয়ারটি, তো এই লেয়ারটিকে এস বলা হয়। তো এসটি সম্পর্কিত হচ্ছে আমাদের ফ্রন্ট লেয়ারের সাথে, তো এদিকে দিলে যেমন আমাদের ফ্রন্ট ছিল তো ঠিক অনুরূপভাবে সেরকমই হবে, তো এদিকে যদি আমরা দেই তাহলে হবে এস 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 এস। আবার যদি আমরা উল্টো দিকে দেই তাহলে হবে এস ড্যাশ এস ড্যাশ এস ড্যাশ এস ড্যাশ এস ড্যাশ। তো এবার আমরা চলে যাব এক্স ওয়াই জেড এই 3টি মুভে। তো এক্স ওয়াই জেডের ব্যাপারে আসি, তো এক্স ওয়াই জেড আসলে কোনো মুভ না, এটি শুধু কিউবকে রোটেট করা, অর্থাৎ কিউবটিকে কীভাবে ধরবেন তা বোঝাবে। তো এক্স যদি আমরা বলি এক্স, তো ফ্রন্ট আপনি ধরেছিলেন সাদা, তো এক্স বলা হলে আপনি ফ্রন্টটা ধরবেন এইভাবে, অর্থাৎ আপনার সাদাটা চলে যাবে আপ লেয়ারে। তো এখান থেকে যদি আপনাকে বলা হয় এক্স তাহলে আপনার এক্স মুভটি হবে এরকম এক্স এক্স এক্স। আবার অনুরূপভাবে যদি বলা হয় এক্স ড্যাশ তাহলে আপনি আপনার উপর দিকে চলে যাবেন, তো এক্স ড্যাশ বললে এইভাবে, তো আপনার ফোনটিকে ডাউন লেয়ারে পরিণত করবেন। তো যদি বলা হয় এক্স ড্যাশ তাহলে এক্স ড্যাশ এক্স ড্যাশ এক্স ড্যাশ এক্স ড্যাশ। ওয়াইয়ের ক্ষেত্রে যদি বলা হয় ওয়াই, তো আমরা ফ্রন্ট ছিল আমাদের এটি, তো ওয়াই বলা হলে আমরা যাব আমাদের ডান দিকে, তো ওয়াই। আবার যদি বলা হয় ওয়াই ড্যাশ তাহলে আমরা এখান থেকে বাম দিকে যাব, তো এটি হবে আমাদের ওয়াই ড্যাশ। তো এখান থেকে ওয়াই বলা হলে আমরা ফ্রন্ট ধরবো এটিকে ওয়াই, আর যদি বলা হয় ওয়াই ড্যাশ তাহলে আমরা ফ্রন্ট ধরবো আমাদের বাম দিকেরটি ওয়াই ড্যাশ। থাকে আমাদের শেষ মুভটি অর্থাৎ জেড। তো কিউবটি যদি আমাদের এইভাবে থাকে, তো যদি বলা হয় জেড তাহলে আমরা কিউবটিকে ডান দিকে সরাসরি ঘুরিয়ে ফেলবো এইভাবে, তো এটা হচ্ছে আমাদের জেড মুভ। আর যদি বলা হয় জেড ড্যাশ তাহলে আমরা কিউবটিকে বাম দিকে ঘুরিয়ে ফেলবো, অর্থাৎ এরকম, অর্থাৎ এটি জেড ড্যাশ জেড ড্যাশ আবার জেড ড্যাশ জেড ড্যাশ। আর যদি বলা হয় জেড তাহলে জেড 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 জেড। ভাই এরপরের ভিডিওতে আমি লেয়ার বাই লেয়ার পদ্ধতিতে কিউব মিলানো এবং অন্যান্য ম্যাজিক ভিডিও দিব। ছিল আমাদের কিউবের মুভ সম্পর্কিত সকল আলোচনা, তো এর বাইরে আর কোনো মুভস নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।